প্রিয় দর্শক, ভেঙে গেছে মনু নদীর বাঁধ, মৌলিবাজারের মনু নদীর বাঁধ ভেঙে গেছে এবং ভাঙ্গার কারণে কিন্তু পানি প্রবেশ করছে। আমরা দেখতে পাচ্ছি মৌলিবাজারের বেশ কয়েকটি উপজেলা ইউনিয়নে, সেটি আমরা সরাসরি সম্প্রচার করছি। এছাড়াই টিভির পর্দা আমি আলিম জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলো পারাপার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে জীবনের ঝুঁকি নিয়ে গাড়িগুলো কিন্তু পারাপার হচ্ছে। সরাসরি সম্প্রচার করছে মৌলিবাজার থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কত কষ্ট করছে এবং এখানে একটি সংগঠন রয়েছে মৌলিবাজারে, সেই সংগঠন তারা কিন্তু ব্যস্ত রয়েছে সাধারণ মানুষ তাদেরকে মৌলিবাজার মানুষ সামাজিক সংস্থা তারা কিন্তু এই মুহূর্তে কাজ করে যাচ্ছে। যারা সাধারণ মানুষ তাদেরকে পারাপার করার জন্য কিন্তু তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন, সেটা আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করছি। এছাড়া একটি পর্দায় ওই সব লক্ষ্য করছেন যে মানুষের আমরা একটু দেখাতে চাই আপনাদের। এখানে অনেকে কষ্ট করে আসছেন, গ্রামে পানি প্রবেশ করেছে, দেখেন গ্রামে পানি প্রবেশ করেছে, যার কারণে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন খুব কষ্ট একদম করে আসছেন বাড়ি থেকে আমরা একটু দেখাতে চাই আপনাদের। ওদিকে কি অবস্থা, মানুষের যে কষ্ট, অনেকটা কি বলবো, কত কষ্ট করছে মানুষ। তাদের যে তারা বাঁচতে আশ্রয় নিচ্ছেন, নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দেখেন নিরাপদ জায়গায় তারা আশ্রয় নেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এই গ্রামের মানুষ। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি যে নিরাপদ আশ্রয়ের জন্য তারা আসবেন এবং কদমাটার অবস্থা কিন্তু ভয়াবহ। কদমাটা মৌলিবাজারের কদমাটার অবস্থা এই মুহূর্তে ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক কিন্তু পানি প্রবেশ করছে, এটা আমাদের সাথে লাইভে রয়েছে। আমরা একটু দেখাতে চাই যে মৌলিবাজারের কদমাটার যে অবস্থা সেটা আমরা সম্প্রচার করছি। দোকানের যে অবস্থা, দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, দোকানের মালামাল কিন্তু সরানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দোকানের মালামাল সরানো হচ্ছে। আমরা লক্ষ্য করছি যে দোকানের মালামাল সরানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই লক্ষ্য করছেন যে একটি ভয়াবহ একটি অবস্থা। এখানে দোকানে প্রবেশ করেছে কিন্তু ইতিমধ্যে পানি অনেকটি ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু মৌলিবাজারের কদমাটা বাঁধ কিন্তু ভেঙে গেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে দোকানে প্রবেশ করেছে পানি এবং এখানে প্রচুর পানি কিন্তু প্রবেশ করছে এবং বালগুলো কিন্তু গাড়িতে তোলা হচ্ছে। বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভাঙার কারণে আমরা একটু কথা বলবো। এখানে আমরা প্রত্যেকটি দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে, যেটা আমরা লক্ষ্য করছি। প্রত্যেকটি দোকানে দেখতে কিন্তু পানি প্রবেশ করেছে পরে। সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে প্রচুর সিমেন্ট কিন্তু একটি দোকানে প্রচুর সিমেন্ট একটি দোকানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সিমেন্ট একটি দোকানে এবং আসলে নিচে কিন্তু অনেক সিমেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে হঠাৎ কিন্তু পানি এসেছে, এই বাঁধটি ভেঙে যায় হঠাৎ, যার কারণে পানি প্রবেশ করে এই ঘরের ভিতরে পানি প্রবেশ করে কদমাটার যে বাজার রয়েছে সেই বাজারে পানি প্রবেশ করেছে এবং সিমেন্টের দোকান, সেই দোকানটি আমরা দেখতে পাচ্ছি যে সিমেন্টের দোকানে যে এখানে রোড সিমেন্টের যে দোকান রয়েছে সেই দোকানের যে বর্তমান যে অবস্থা সেটা অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু মালগুলো সরানোর জন্য কাজ করছেন, মাল সরানোর জন্য তারা কাজ করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে মালগুলো সরানোর জন্য কাজ করছেন। আসলে অনেকটা ক্ষতি হয়ে গেল যিনি ব্যবসায়ী রয়েছেন সেই কদমাটার বর্তমান অবস্থা। আর সামনে আরও ভয়াবহ, কিন্তু আরও ভয়াবহ অবস্থা রয়েছে। কদমাটা কিন্তু রয়েছে, আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি যে মৌলিবাজার শহর থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে এই কদমাটা। এই রোডটি হচ্ছে মৌলিবাজার টু কুলাউড়া, বনলেখা এবং জুড়ি রোড, এবং এই রোডের যে অবস্থা সেটি আমরা আপনাদের সরাসরি সম্প্রচার করছি। এখানে বেশ কয়েকটি দোকানে